ইসলাম আসলে কোন ধরনের শিক্ষা ব্যবস্থাকে অ্যালাউ করে বা গ্রহণ করে, যে যেই শিক্ষা ব্যবস্থায় দেশের কল্যাণ, জাতির কল্যাণ, দিনের কল্যাণ, মানবতার কথা, মনুষ্যত্ববোধের কথা, জ্ঞান বিজ্ঞানের কথা আমরা কমনলি সবাই বলি, কিন্তু সেই জায়গাটায় অনেক সময় গ্যাপ তৈরি হয়, সেই জায়গাটায় অনেক সময় বাড়াবাড়ি হয়, ছাড়াছাড়ি হয়। সেক্ষেত্রে কোরআনের যে শিক্ষা, এটার মূলনীতি বা ফর্মুলা একজন শিক্ষক হিসেবে আপনি কি বলবেন? চমৎকার কথা বলেছেন। ইসলামের যে শিক্ষা ব্যবস্থা, ওখানে আপনাকে দেখতে হবে মূলত তিনটা বিষয় ওর ভিতরে আছে কিনা, ওটার অন্তর্ভুক্ত কিনা। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ এটা হলো মূল, আল্লাহ তাআলার যে একত্ববাদ, ওয়াহদানিয়াত, এটাকে যদি সুস্পষ্টভাবে সুদৃঢ় অঙ্গীকারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় স্থান দেওয়া না হয়, তাহলে ইসলামী শিক্ষার কোনো গুরুত্ব মোটেও থাকে না। জি। নাম্বার 2 হলো রিসালাত। তাওহীদকে অর্থবহ করে গড়ে তোলার জন্য, এস্টাবলিশ করার জন্য, বোঝার জন্য, ধারণ করার জন্য রিসালাতের কোনো বিকল্প নাই। যে কারণে আমরা সহজে যে কালেমা শাহাদাত বলি বা কালেমা তাইয়্যিবা বলি, যেটা আমরা এইভাবে বলে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কি, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রসুল, এটার দ্বিতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হলো এই যে রিসালাত। দুটো বিষয় যখন শিক্ষা ব্যবস্থায় থাকবে, তখন গোটা স্ট্রাকচারটা স্পষ্ট হবে। আর এটা তখনই পুরোপুরি অর্থবহ হবে যদি আমি পরকালে আস্থাশীল হই, বিশ্বাস রাখি, ঈমান রাখি। কারণ সবচেয়ে ইসলামিক এডুকেশন সিস্টেম আর এই যে সেকুলার এডুকেশন সিস্টেম, দুটার মধ্যে বড় পার্থক্যই এটা, পরকাল বলতে কিছু নাই। এটা যখন আমি মনে করব, তখন আমার ইসলাম কি আর এন্টি ইসলাম কি, আমার তো কোনো কিছুর প্রয়োজন হয় না। পরকাল বলতে কিচ্ছুই নাই। সুতরাং এই যে পরকালের প্রতি আস্থা, এটা হবে 3 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাকে আমাকে দুনিয়াতে কুরআন ও সুন্নাহ মোতাবেক পথ চলতে সার্বক্ষণিক সহযোগিতা করবে। অতএব ইসলামের শিক্ষা ব্যবস্থার ভিতরে তাওহীদ, রিসালাত, আখিরাতকে পুরোপুরি এস্টাবলিশড করলে অন্যান্য যে ভালো কোয়ালিটির কথাগুলো আপনি বললেন, ওইগুলো অটোমেটিক্যালি ভালোভাবে ধাবিত হবে। আর এর পাশাপাশি যে বিষয়টা মনে রাখতে হবে, আমি সবসময় যেটা বলি, আমি বর্তমান সরকারকেও এ বিষয়ে পরামর্শ দিয়েছি বিভিন্নভাবে, যে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ধাপে, স্টেজে, ক্লাসে, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের যে জীবন আদর্শ, জীবন চরিত, নবীজির আমাদের জীবনে রয়েছে তার মানে আদর্শ। এই যে আদর্শটা, এটা বাস্তবায়ন করতে হলে রসুলের জীবন চরিতকে শিক্ষা স্তরের সকল পর্যায়ে, যেখানে যতটুকুন প্রযোজ্য এবং প্রয়োজন, এক্সপার্টরা যতটুকুন ফিল করবেন, ওইটা যদি সন্নিবেশ করা হয়, তাহলে দেখা যাবে যে টোটাল শিক্ষা ব্যবস্থাটা নবীজির চরিত্রে, ওই ধাঁচে, আদর্শে গড়া হবে। এবং কোরআন ও সুন্নাহর এই নীতিমালা প্রয়োগ করলে ইসলামের শিক্ষাটা যেভাবে প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, এর কোনো বিকল্প নাই এবং শান্তি সুনিশ্চিত, কোনো সন্দেহ নাই।